জন্মস্থান বিহার হলেও বহু বছর হয়ে গেল বন্ধুর পরিবার কলকাতাতেই থাকে। আর যেহেতু জন্মসূত্রে বিহারি, সেই কারণেই কাকিমার কাছ থেকে বিহারি এই মাছের ঝোলের রেসিপিটা আমি শিখেছি। তার জন্য যা যা লাগবে, একটা মিক্সার গ্রাইন্ডারে বাটা একটা মশলা বানিয়ে নেব। তার জন্য 1.5 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ কালো সর্ষে। আর লাগবে জাস্ট অল্প কয়েকটা কাঁচা লঙ্কা। সবগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দিতে হবে। আর লাগছে কাতলা মাছ। কাতলা মাছগুলোকে লবণ, হলুদ, সর্ষের তেল আর শুকনো লঙ্কা মাখিয়ে 10 মিনিট অন্তত রেখে দিতে হবে। এই রান্নাটা কিন্তু পুরোপুরিভাবে সর্ষের তেলেই হবে। সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর একে একে ওই যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। সেটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে রাখতে হবে। প্রত্যেকটা জায়গার রান্নার মধ্যে একটা আলাদাই অভিনবত্ব রয়েছে। আর এই রান্নাটাও কিন্তু একেবারেই তার ব্যতিক্রম নয়। বিহারের লিট্টি চোখা কতটা বিখ্যাত সেটা আমরা সবাই জানি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর আরও খানিকটা সর্ষের তেল অ্যাড করে তার মধ্যে সর্ষে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে। তারপর 1 চামচ রসুন বাটা দিয়ে এটাকে 1 মিনিট ধরে একটু ভেজে নিতে হবে ধিমে আঁচে। তারপর একটা বড় সাইজের টমেটো কুচি আর 1 মুঠো ধনেপাতা দিয়ে এটাকে ধিমে আঁচে অন্তত মিনিট 2 একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য, আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আরও 1 মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে। এক্ষেত্রে বলে রাখি, লো ফ্লেমেই কিন্তু মশলাটা কষিয়ে নেবেন। আর আরও বেশি ঝাল খেতে পছন্দ করলে এই যে বাটা মশলাটা বানিয়েছিলাম, সেখানে যে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেই কাঁচা লঙ্কার পরিবর্তে গোটা শুকনো লঙ্কা বেটে নিতে পারেন। তাহলে আরও বেশি স্পাইসি হয়ে যাবে ব্যাপারটা। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণও ব্যবহার করেছি। করে ওই যে বাটি ধোয়া জল, সেটা বেশ খানিকটা পরিমাণ দিয়ে সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে এটার মধ্যে আমি আরও কয়েক টুকরো বড় বড় করে কেটে নেওয়া টমেটো দিয়েছি আর দিয়ে দিয়েছি আরও একটু জল। গ্রেভিটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে সেটাকে একটু উল্টে পাল্টে নিয়ে উপর থেকে আরও একটু ধনেপাতা ছড়িয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে বিহারি স্টাইল এই ফিশ কারি। এটা খুব একটা ঝোলঝোল হবে না, আবার খুব একটা শুকনো শুকনোও হবে না। এই যে এইরকম একটা টেক্সচার আসবে গ্রেভির। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অথবা ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সবার কাছে।